হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো আজকে আবার চলেছি একটা অন্য জায়গায়। তো তার জন্যে আমি বেরিয়ে পড়েছি এবং কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। আজকে অনেকগুলো জায়গায় একসাথে গেছি। তো আমি এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। বসে আছি বাস স্ট্যান্ডে, বাসে উঠবো। এবার নেমে পড়েছি বাস থেকে। তো এবার রাস্তাটা দিয়ে হাঁটছি। এই টানা রিক্সাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো, একটু আইডিয়া হয়তো করেই নিয়েছো। সেটা হচ্ছে নর্থ কলকাতা। অলমোস্ট আমরা নর্থ কলকাতায় আজকে কিছু জায়গা দেখব। তো সেখানেই চলে যাচ্ছি। তো এই রাস্তাটা দিয়ে আমাদের একটা জায়গায় আমরা প্রথম যাচ্ছি, যেটাতে আমাদের অনেক দিন ধরে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো যাওয়ার হচ্ছিল না। আগেও একদিন এসেছিলাম, তখন এটা বন্ধ ছিল। তো আজকে ভেবেছি এই জায়গাটায় যাব। তো তার জন্যই যাচ্ছি। তো এখানে ঢোকার জন্য অলরেডি আমরা হাঁটছি। এই জায়গাটা বেশ অনেক দিনের পুরনো একটা জায়গা। তো তোমরা দেখে নাও কোথায় গেলাম। এই যে মার্বেল প্যালেস, আজকে আমরা গেছি মার্বেল প্যালেসে। যদিও এর ভেতরে ইভেন এই সামনেটা তো ওরা ভিডিও করতে একদম দেয় না। তো এর জন্য খুবই কড়াকড়ি এখানটায়। তো কিছুই ভেতরের কিছুই তোমাদের দেখতে পেলাম না, দেখাতে পারলাম না। কিন্তু তোমরা যেও, জায়গাটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি, এবং উনি বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের মার্বেল এনেছেন এবং ভেতরে অনেক মার্বেলের স্ট্যাচু, ইটালিয়ান মার্বেল, বিভিন্ন ধরনের মার্বেলের জিনিসপত্র আছে। এবং একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, যেটা বলা হয় সব থেকে প্রথম চিড়িয়াখানা যেটাকে বলা হয়। ইভেন আমাদের আলিপুর জু চিড়িয়াখানার আগে ওখানে চিড়িয়াখানাটা হয়েছিল। হরিণ, বিভিন্ন ধরনের পাখি রয়েছে চিড়িয়াখানাটা, কিন্তু কিছুই তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওদের প্রচুর কড়াকড়ি রয়েছে। তো যাই হোক, ওখান থেকে তো বেরিয়ে আমরা পাশেই, ঠিক মার্বেল প্যালেসের পাশেই হচ্ছে এই সিদ্ধি বিনায়ক মন্দিরটা আছে। এটা আমি আগেও একদিন এসেছিলাম এই মন্দিরটায়, এবং তখন আমি সন্ধেবেলা এসেছিলাম এবং আমি পুজোও দিয়েছিলাম, আমরা আরতিও দেখেছিলাম। তো এবার তো আর ওইসব হলো না। যাই হোক, আমি পাশে যেহেতু রয়েছে মন্দিরটা যেহেতু খোলা ছিল, তাই জন্য ঢুকে পড়লাম। তো এই যে গণপতি দেবীর এখানে খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে মুম্বাইয়ের যে সিদ্ধি বিনায়ক মন্দিরটা আছে ওটার আদলেই করা, এবং রুলস রেগুলেশন গুলো অলমোস্ট ওর, যদিও মুম্বাই সিদ্ধিবিনায়ক তো অন্যরকমই, ওটার মতো নয়, তবু ওই রকমই বলা হয়, এবং প্যাটার্নটাও ওইভাবেই করা হয়েছে। তো মন্দিরটা খুবই সুন্দর। আমি আগেও এসেছিলাম। এদের আরতিটা ভীষণই সুন্দর হয়। তো আমরা এখানে, এই যে তোমাদের বলা, তোমরা এতক্ষণ ধরে দেখছো আমি ঘুরতে এসছি, কিন্তু অ্যাকচুয়ালি কার সাথে এসছি সেটা তো তোমরা দেখোনি। এই যে আমার ও আগে আমার কলিগ ছিল এবং আমার বন্ধু রিয়া, তো ওর সাথে ঘুরতে এসছি। ওর সাথে আগেও আমি সেন্ট্রাল কলকাতার ট্যুরটায় গেছিলাম, তোমরা হয়তো দেখেছিলে সেই ট্যুরটাও। তো এখানে একটা তোমার হনুমানজির, উল্টো দিকে হনুমানজিরও একটা ছোট্ট মন্দির করা আছে। তো এই যে এই অংশটা, তো এই বাড়িটাও হচ্ছে কিন্তু মল্লিক বাড়ি, এবং মল্লিক বাড়িরই একটা পোর্শন, যেটাকে ইমামি ফাউন্ডেশনের যারা কর্ণধার আছে তারা নিয়ে সেই জায়গাটাকে গণপতি দেবীর মন্দির করেছে। তো দেখতেই পাচ্ছ পুরোনো আমলের বাড়িগুলো কলকাতায় যেরকম হয় সেরকমই। তো এখানে আমরা কিছুক্ষণ বসে, আমরা বিভিন্ন গান হচ্ছিল, তো ভালো লাগে এখানে আসলে, খুবই ভালো লাগে। আমি আগেও একবার এসেছিলাম, তখন পুজো টুজো দিয়েছিলাম এবং অনেকক্ষণ বসেছিলাম, তো খুব ভালো লেগেছিল। তো আজকেও কিছুক্ষণ বসে রইলাম এখানে, বসে দেখছিলাম। এই নিচটায় বসে থাকতে খুব ভাল লাগে, আর খুব শান্ত একটা পরিবেশ, তো সেই জন্য আরোই বেশি ভাল লাগে। আর সবচেয়ে এখানে সকালে বিকালে প্রসাদ দেওয়া হয়। তো আমরা যেহেতু সকালের দিকে গেছিলাম, তো আমাদের খিচুড়ি প্রসাদ দিয়েছিল, তো ওটাও আমাদের বেশ ভাল লেগেছে, খিচুড়ি খেলাম আমরা। তো এই হচ্ছে সামনের অংশটা, যে 48B মল্লিক স্ট্রিট যেটা, সেখানে এই বাড়িটা রয়েছে। এবং এই বাড়িটার আরেকটা পোর্শনও আছে, এই যে এই মল্লিক বাড়ি 50A। তো এইখানে কিন্তু এখনো ওদের বংশধররা রয়েছে। তো একটা পোর্শন এই গণপতি দেবীর বাড়ি হয়েছে, আর একটা পোর্শন এটা। তো এইবার নর্থ কলকাতার, এইবার আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা আমাদের খুব পছন্দের জায়গা। তো আমি আজকে আর দেখাচ্ছি না তোমাদের ওই জায়গাটা, নেক্সট ব্লগে দেখাবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পরের ব্লগে দেখবো নর্থ কলকাতায় আমরা আর কি কি করেছি। আজকের মতো এইটুকুই, টাটা।